আজ আমি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি একটা সামার স্পেশাল ভীষণ ইউনিক টাইপের একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ নতুন লাগবে এবং খুব ভালো লাগবে এবং আপনারা খুব আগ্রহ সহকারে রেসিপিটা দেখে বুঝতে পারবেন এটা একটা সত্যিকারের সামার স্পেশাল রেসিপি। এবং এটা একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এটা মোটামুটি বলতে পারেন আমার একটা ইনভেন্টেড রেসিপি, যেটা একটা অন্য রেসিপির থেকে ইন্সপায়ার হয়ে আমি এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি শাশ্বতী আপনাদের সবাইকে অভিনন্দন করে আজকের রেসিপি শুরু করছি। তো রেসিপিটার নাম আমি দিয়েছি ছাস বড়া রেসিপি। তো দেখে নিন কীরকম হবে আজকের ছাস বড়া রেসিপি। আপনাদের কাছে যদি কোনো রেসিপিটার নতুন কোনো নাম মনে হয় যে হ্যাঁ দেওয়া যেতে পারে, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন যে কী রাখতে যায় এই রেসিপিটার নাম। তো চলুন, আমি দুটো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর একটু আদা আর একটু রসুন ছিলে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই শুকনো লঙ্কাটাকেও নিয়ে নিলাম মিক্সির মধ্যে এবং আদা রসুনটাকেও নিয়ে নিলাম। এরপরে কী নেব, এর সাথে অল্প একটুখানি গোটা জিরে নিয়ে নিলাম। এবার কি করব, এটাকে বন্ধ করে একটু দারদারা করে পিষে নেব। তো দারদারা করে পিষে কীরকম দেখতে হবে, কতটা পিষতে হবে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এরম হবে দেখতে। আমি চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মিহি করতে যাবেন না, এরম করেই পিষবেন, কারণ এটা একটা সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ইউনিক আর কতটা দুর্ধর্ষ এবং কতটা এই সামারের জন্য আপনাদের সঙ্গে স্পেশাল হতে চলেছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম কিছুটা দই, আর দইয়ের জলটাও দিয়ে দিব, আর একটুখানি বাহির থেকে জল দেব, আর অল্প একটু নুন দেব, দিয়ে এটাকে সুন্দর করে পিষে নেব। চলুন দেখিয়ে দিই কতটা পিষেছি এবং কীরম হবে দেখতে। দেখুন কি সুন্দর কালার এসছে, একদম সুন্দর একটা ক্রিমি টেক্সচার। আর এই লাল রঙটা বুঝতেই পারছেন সে শুকনো লঙ্কাটার জন্য। এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবারে কি করতে হবে, আপনাকে তার আগে থেকে ঠান্ডা জল রেডি রাখতে হবে। তো আমি ফ্রিজে ঠান্ডা জল রেডি রেখেছি। এবার ফ্রিজে সেই জলটা এর মধ্যে মিশিয়ে দেব। এবার কি করতে হবে, এটাকে একটুখানি মিশিয়ে দেব। তো এই ব্যাপারটা ছাঁচ, তো ছাঁচ বড়া রেসিপি বললাম। তো ছাঁচ কীরম হয়, মানে একটা ঘোল মতো কীরম হয়, ছাঁচ যেটা হিন্দিতে বলে, ঘোলটা কীরকম হয়, পাতলা হয়। তো তাই জন্য আমি পাতলা করে নেওয়া আর একটু ঠান্ডা জল আমি মিশিয়ে নিলাম। এরম ধরনের আপনারা দেখতে পাচ্ছেন, এরম ধরনের ঘনত্বটা হবে। তো আপনি যদি চান আরেকটু পাতলা করতে পারেন, বা আপনি যদি চান আরেকটু এটাকে মানে ঠিক করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আমাকে এই ঘনত্বে বেশ ভালো লাগে। মিশিয়ে দিলাম একটুখানি একদম ব্ল্যাক সল্ট। তো এটাকে পেশানোর সময় আমি এমনি সল্ট দিয়েছি, আর এখন দিলাম ব্ল্যাক সল্ট, অবশ্যই দেবেন। আর দিলাম একটুখানি হিং। এই দুটো জিনিস কিন্তু পর থেকে মেশাবেন, দারুণ হবে খেতে, অপূর্ব স্বাদের একটা জিনিস হতে চলেছে। চলুন ধৈর্য ধরে দেখে নিই। মুসুরির ডালটা আমি বেটে নিয়েছি, এটাকে আমি এই 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, একটু নুন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ছাঁচটাকে আমি বলে দিই, এটাকে কিন্তু ফ্রিজ করে দিলাম, ফ্রিজে রাখলাম যতক্ষণ আমি অন্য রান্নাগুলো করব। তো এবার ডাল বাটার সাথে মিশিয়ে দিলাম কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি কাঁচি দিয়ে, সেটা মিশিয়ে দিলাম জাস্ট টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। আপনি যে কোনো ঝাল এর সঙ্গে মিক্স করতে পারেন। আমি কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি, একটা শুকনো লঙ্কা কাটা দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিচ্ছি খাবার সোডা। একটু চেষ্টা করবেন দেওয়ার, খাবার সোডা না থাকলে কোনো ব্যাপার না, কেন কি করবো, এটা দিয়ে বড়া বানাবো, মানে আমাদের যেমন ডালের বড়া বানায় সেরম বড়া বানাবো, কিন্তু একটু ফ্লাফি চাই, তাই জন্য এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। আর একটুখানি তার জন্য দিয়ে দিলাম খাওয়া সোডা। যতটা পারবেন সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন, যাতে বড়াটা আমাদের হালকা হয়ে যায়, একটা এয়ার ফর্ম করে। চলুন এটাকে বড়া ভেজে নিই। তো আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো গরম তেল আমি সবসময় বলি বড়াতে দেওয়ার, কিন্তু এখানে দেবো না, কারণ কি আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর একটুখানি দিয়ে দিয়েছি খাওয়া সোডা। তো কোনো দরকার নেই গরম তেলটা দেওয়ার, এমনি সুন্দর ফ্লাফি আর একদম ক্রাঞ্চি আমাদের বড়া নেমে আসবে। তো ছোট ছোট করে বড়াটা আমি বানাচ্ছি। আপনারা যদি চান তো একটু বড় করে বানাতে পারেন, তবে খুব বেশি বড় করবেন না এই রেসিপিটার জন্য, কারণ ছোট ছোট বড়াটাই এই রেসিপিতে আমি করে দেখেছি খুব সুন্দর যায় এবং খেতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। আপনারা ভাবছেন যে কি ব্যাপার হতে চলেছে, চলুন দেখে নিন পুরো রেসিপিটা, ধৈর্য ধরে একটু দেখে নিন। যেটা আমি বললাম এটা কিন্তু একটা অন্য একটা রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা বলবেন কেমন হয়েছে আইডিয়াটা, টোটালি আমার একটা ছোট্ট ইনভেনশন বলতে পারেন। তো বড়াটাকে আমি কি করলাম, সুন্দর করে কিছুক্ষণ হতে দিলাম এক পাশটা, আর তারপর নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কড়কড়ে করে ভেজে নেব। আপনারা সবাই বড়া বানাতে
সবাই জানেন। আর মুসুর ডালের বড়া এমনি এটাকে একটুটা সরিয়ে রাখতে পারেন, ডাল ভাত দিয়ে দারুণ লাগে। তবে হ্যাঁ, আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু অবশ্যই ভাতের সাথে খুব ভালো যায়। আর এই গরমকালে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, অল্প করে চাই একটু বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে এবং আপনাদের হেলথের জন্য খুব উপকার হবে। কারণ জানি আমরা যে গরমের সময় দই কতটা সুন্দর উপকারী, এবং গরমের সময় সবজি আমাদের ঘরে মোটামুটি অনেক সময় হয় যে বাজারে পেলাম না বা গরমের চোটে আনতে যেতে পারছি না বা ঘরে নেই, তো ডাল দই এই টাইপের জিনিসগুলো আমাদের ঘরে কিন্তু থাকি। তো চলুন, হয়ে গেছে কথা বলতে বড়া ভাজা। এবার বড়াটাকে দেখুন এরম হয়েছে। বড়াটা নেক্সট স্টেপটা আমি কি করব চলুন দেখে নিই। নেক্সট স্টেপে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে গরম জল দিয়ে দেব। তো গরম জল মানে হালকা ঈষদুষ্ণ জল এবার দিয়ে দিলাম। দিয়ে কি করব, একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে নুনটাকে মিশিয়ে দেব। এবার এই জলটার মধ্যে কি করব বলুন তো, যে বড়াগুলো ভাজলাম সেই বড়াগুলো কিছুক্ষণের জন্য সোক করে দেব। যেমন কি আমরা দহি বড়াতে করি সেরকম কাজটা করব। তো কিছুক্ষণের জন্য সোক করাবো, খুব বেশিক্ষণ না, এই 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো এটাকে। তো চলুন 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর কি সুন্দর ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে। তো তবে হ্যাঁ, একটু সাবধান, জাস্ট হালকা হাতে জলটা নিংড়ে নেবেন, হালকা হাতে, নাহলে কিন্তু বড়াটা ভেঙে যাবে। কারণ এটা তো আর দহি বড়া না, এটা হচ্ছে মুসুর ডালের বড়া। তো হ্যাঁ, একটা কথা, মুসুর ডালের জায়গায় আপনারা মটর ডালের বড়া দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো আমি মুসুর ডালের বড়া দিয়ে করছি। এবার জলটা ফেলে দিলাম। এবার বড়াটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, খুব সাবধান, বড়াটা কিন্তু জল থেকে যখন উঠাবেন হালকা হাতে, জাস্ট হালকা হাতে একটুখানি পাঞ্চ করে জলটা নিংড়ে নেবেন। এবার আমি ছাঁচটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। চলুন দেখি নেক্সট স্টেপে ছাঁচটার সাথে কি করি। আমি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, যেটা আমি করে রেখেছিলাম। আর কি করব, এর মধ্যে দিয়ে দেব আমাদের বড়াটা, যে বড়াগুলো আমি এখন জল থেকে তুলে আনলাম। এই কারণেই বড়াটাকে আমি জলে মানে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। কেন বলুন তো, একটু যাতে সফট হয়ে যায়। কারণ আমি কিন্তু আর এটাকে রান্না করব না, এই ছাঁচে ডুবিয়ে নেক্সট স্টেপটা যাব। এখানে একটুখানি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি দারচিনিকে একটু জ্বলিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দারচিনির জায়গায় আপনি অবশ্যই কাঠকয়লা থাকলে কাঠকয়লা ইউজ করবেন, তাতে স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো দিয়ে দিলাম, একটুখানি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে এই স্মোকি ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। তো আমার কাছে কাঠকয়লা ছিল না, তাই আমি দারচিনি দিয়ে করলাম। আপনারা অবশ্যই কাঠকয়লা দিয়ে করার চেষ্টা করবেন, গাছটা দারুণ খেতে লাগবে। এইভাবে আপনারা খেতে পারেন এই স্টেপ পর্যন্ত করে। কিন্তু এটাকে আরেকটু সুন্দর স্বাদ দেওয়ার জন্য আমি কি করব চলুন দেখে নিই। কিছুক্ষণ এটাকে ভিজু, ততক্ষণ আমরা নেক্সট স্টেপে এগিয়ে যাই। নেক্সট স্টেপ কিছুই না, একটা সুন্দর ছোট্ট তারকা দিয়ে দেবো, মানে একটুখানি সম্বরা দিয়ে নেব। সেই সম্বরাটা এই রেসিপিটাকে আরেকটু দারুণভাবে এনহ্যান্স করে দেবে। যে তেলটা আমি দারচিনি গরম করে তেলটার মধ্যে দিয়েছিলাম, সেই তেলটা বেঁচে ছিল, নষ্ট কেন করব, দিয়ে দিলাম। আর একটু তেল মিশিয়ে দিলাম। এবারে এটাকে গরম করে একটা সিম্পল তারকা দিয়ে দেবো। কি দেবো, একটুখানি কারি পাতা দেবো, দিয়ে দিলাম কারি পাতা, একটুখানি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষে। তো আপনারা এখানটায় সিজলিংটা কিন্তু এই সিজলিংটা অবশ্যই দিতে পারেন। সর্ষে আর শুকনো লঙ্কা সবার ঘরে থাকে, কারি পাতা না থাকলেও না থাকতে পারে, বা সর্ষে শুকনো লঙ্কা সবার ঘরে থাকে, দিয়ে দেবো। এবার বন্ধ করে দিলাম গ্যাসটাকে, এই তারকাটাকে গরম গরম দিয়ে দেবো আমাদের ছাঁচ বড়ার মধ্যে। হয়ে গেল। এবার এটাকে একটু কিছুক্ষণ ঢেকে তারপরে করে দিব ফ্রিজে, আবার শিফট করে দেবো। একদম ঠান্ডা ঠান্ডা ভাতের সাথে গরমের দিনে দুপুরবেলা ভাতের সঙ্গে সার্ভ করে দেখুন। এবং দইটাকে আপনারা অ্যাজ এ স্যুপের মতো খেতে পারেন, তারপর বড়াটা খান। তা নাহলে বড়াটাকে ভাতের সাথে মাখিয়ে খান, দারুণ লাগে, দুর্ধর্ষ লাগে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যদি আপনারা কেউ একদম টকটকটা খেতে না পারেন, একটুখানি দইটার সাথে অল্প চিনি, যখন আমি পিষেছি দইটা তখন দিতে পারেন। যদি আপনি একটু মিষ্টি খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে ভালোবাসেন, অবশ্যই দিতে পারেন আপনি। আর হ্যাঁ, একটা কথা, আমি রসুন দিয়েছি, আপনারা রসুন ছাড়াও করতে পারেন, একদম নিরামিষ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একই স্বাদ হয়, একটুখানি স্বাদে হেরফের হয়। তো কেমন লাগলো আজকের এই ছাঁচ বড়া রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট, মিষ্টি কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, শুধু আমাকে কেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ইন্সপায়ার করে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন, তাহলে আমি শাশ্বতী আপনাদের সবাইকে বলি যে এরম সিম্পল টেস্টি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। আমি অলওয়েজ ট্রাই করি এরম সিম্পল টেস্টি রেসিপি, যেটা সবাই যখন তখন বানিয়ে নিতে পারবে, এরম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো অবশ্যই এনজয় দ্য ভিডিও, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড হেলদি। টাটা।